তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে অর্থ বরাদ্দ থাকে তা কিন্তু মার্চ মাসেই শেষ হচ্ছে। 31শে মার্চের মধ্যে সমস্ত অর্থ বরাদ্দ শেষ হবে এবং এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ চালু হতে চলেছে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে নতুন অর্থবর্ষে প্রায় 6,700 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এই নতুন অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিছু নতুন নিয়মও কিন্তু চালু করতে চলেছে রাজ্য সরকার। এই নিয়মগুলো কিন্তু বাধ্যতামূলক, মানে এই নিয়মটা আপনি যদি না মানেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পাচ্ছেন তাদের কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনারা যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে এবং বিভিন্ন যে বিডিও অফিস থেকে, তাদেরও কিন্তু যখন ভেরিফাই হবে তখন কিন্তু আপনাদের যেই অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু হোল্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে বা হোল্ড হয়ে যেতে পারে। মানে আপনারা টাকা না পেতে পারে যতক্ষণ না এই নিয়মগুলো আপনারা মানেন। কারণ এতদিন পর্যন্ত আপনারা শুনে এসেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে কিছু নিয়ম চালু করতে চলেছে, কিন্তু এই নিয়মগুলো বাধ্যতামূলক ছিল না। কিন্তু এখন এপ্রিল মাস থেকেই 1 এপ্রিল থেকে এই নিয়মগুলো বাধ্যতামূলক করা হচ্ছে। মানে আপনাকে এই নিয়মটা মানতেই হবে, না মানলে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে না এবং যারা নতুন আবেদন করেছেন তাদেরও ভেরিফাই কিন্তু হবে না। তো কি সেই নিয়ম করা হয়েছে, তো সেই নিয়মগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আপনারা জানেন 2021 সাল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন বাংলার মহিলাদের একটা আর্থিক সাহায্য করার জন্য। তো এই প্রকল্পে বর্তমানে জেনারেল মহিলা যারা আছে ক্যাটাগরি তারা 1,000 টাকা এবং এসটি এসসি যারা আছে তারা 1,200 টাকা করে পেয়ে আসছেন প্রতি মাসে। এবং এখনও প্রায় দুয়ারে সরকার ক্যাম্পে এবং বিভিন্ন বিডিও অফিসের মাধ্যমে প্রায় 5 লক্ষ মহিলা যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, যাদের টাকা দেওয়া হতে পারে হয়তো এপ্রিল মাস থেকেই, মানে নতুন অর্থবর্ষে যেহেতু টাকা বরাদ্দ করা হয়ে গেছে তাই নতুন অর্থবর্ষ থেকে আপনারা টাকা পেতে পারেন যখনই আপনাদের ভেরিফাই প্রসেস কমপ্লিট হবে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছুগুলা নতুন নিয়ম চালু করলো রাজ্য সরকার। এই নিয়মগুলো বাধ্যতামূলক। তো প্রথমে আমি আপনাদেরকে একটা প্রতিবেদনে দেখাচ্ছি কি নিয়ম চালু করেছে রাজ্য সরকার। তারপরে এটা বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো দেখুন, এটা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে। তো আগে আপনারা প্রতিবেদনটা একটু দেখুন। তো দেখুন প্রতিবেদনে কি হচ্ছে, এটা একটা সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে। মার্চের বড় খবর, এই মাসেই বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের কয়েক হাজার অ্যাকাউন্ট, এখনই জেনে নিন নিয়ম। তো কি বলছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা জারি। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য 1,000 টাকা ও 1,200 টাকা ভাতা। নতুন নিয়ম না মানলে ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো এই নতুন যে নিয়মটা চালু করা হচ্ছে, এটা যদি আপনারা না মানেন তাহলে আপনাদের ভাতা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো কি সেই নিয়ম দেখুন। তো দেখুন এখানে কি বলছে, 1 এপ্রিল থেকেই বাধ্যতামূলক হচ্ছে এই কয়েকটি সরকারি নিয়ম, না মানলে বাতিল হবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। তো লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে নতুন নিয়ম জারি করছে মমতা সরকার। 25 থেকে 60 বছর বয়সীরাই কেবলমাত্র এই ভাতার সুবিধা পাবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট ও কেওয়াইসি থাকা বাধ্যতামূলক, অন্যথা ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তো কি বলেছে দেখুন, সিঙ্গেল অ্যাকাউন্ট এবং কেওয়াইসি, এই যে দুটো নিয়ম, একটা হলো আপনার অ্যাকাউন্ট সিঙ্গেল থাকা হবে আর দ্বিতীয়টা হলো কেওয়াইসি। তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত এখন জানাচ্ছি। তো দেখুন, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যখন আবেদন করেছিলেন তখন অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েও আবেদন করেছিলেন এবং আপনাদের অনেক অ্যাকাউন্ট ছিল যে অ্যাকাউন্টগুলো কোনো রকম কেওয়াইসি কমপ্লিট ছিল না, কিন্তু তবু আপনারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন এবং যারা জয়েন্ট অ্যাকাউন্টে আবেদন করেছেন তারাও প্রতি মাসে টাকা পেয়ে আসছে, কোনো রকম অসুবিধা এতদিন পর্যন্ত আপনাদের হয়নি। কিন্তু এই যে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, এই নতুন অর্থবর্ষে সরকারের যা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত্রেও চালু করতে চাইছে রাজ্য সরকার। মানে এই নিয়মটা চাইছে যে রাজ্য সরকার যে লক্ষ্মীর ভাণ্ডারও এই নিয়মটা চালু হতে চায়, কারণ এটা সরকারি নিয়ম, এটা আপনাদেরকে মানতে হবে বাধ্যতামূলক। তো
তো এই নিয়মটা হলো যে এতদিন পর্যন্ত আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা করে আছেন এবং আপনাদের প্রতি মাসে টাকা আসছে, তারা কিন্তু আর জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাবেন না এপ্রিল মাস থেকে। হয়তো দেখবে আপনাদের সবার টাকা আসছে কিন্তু আপনার টাকাটা বন্ধ হয়ে গেছে। তো এই যে বন্ধ হওয়ার কারণ সেটা হবে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট। যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা অ্যাকাউন্ট চেঞ্জ করুন। আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করুন। আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনারা একটা অ্যাপ্লিকেশনের সাথে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করুন। অ্যাপ্লিকেশন লিখবেন, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার যে বিডিও অফিসের ডিপার্টমেন্ট আছে সেখানে আপনারা যাবেন। যাওয়ার পর আপনারা ওনাদেরকে বলবেন, যে আধিকারিক থাকবে তাদেরকে, যে আমার অ্যাকাউন্টটা এতদিন পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। সরকারি নিয়ম যেহেতু চেঞ্জ হচ্ছে তাই আমি এই জয়েন্ট অ্যাকাউন্টটা চেঞ্জ করে এখানে আমি সিঙ্গেল অ্যাকাউন্ট জয়েন মানে যুক্ত করতে চান। এইভাবে একটা আপনারা দরখাস্ত লিখবেন এবং আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্টটা জেরক্স, তার সাথে আপনার আধার কার্ড জেরক্স জমা করবেন। এটা হলো। এবার যাদের অ্যাকাউন্ট কেওয়াইসি নাই তাদের জন্য বলছি, আপনারা তো জানেন যে 2025 থেকেই বিভিন্ন যে ব্যাংক আছে সেই ব্যাংকের থেকে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে বলছে। কারণ এটা যেহেতু সরকারি নিয়ম তাই এটা কমপ্লিট করতে বলছে। তো আপনারা অবশ্যই কেওয়াইসি ফর্ম ব্যাংকের কাছে পাবেন। সেই ফর্মটা আপনারা 1 কপি ছবি সমেত ফিল আপ করবেন এবং সেখানে আধার কার্ড, প্যান কার্ড নিয়ে আপনারা ব্যাংকে গিয়ে জমা করবেন। জমা করলে আপনাদের কেওয়াইসি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে। নাহলে কিন্তু যদি আপনাদের কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনার টাকাটাও বন্ধ হয়ে যাবে কিন্তু, আর আপনার টাকা পাবেন না এপ্রিল মাস থেকে। এছাড়াও যারা নতুন আবেদন করলেন তারা যদি কেউ আবেদনের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট জমা করে থাকেন, তাহলে আপনারাও যত তাড়াতাড়ি পারবেন সেই জয়েন্ট অ্যাকাউন্টটা পরিবর্তে এখানে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট জমা করে দিন। কারণ এখনও আপনাদের কোনো অসুবিধা নাই। আপনারা গিয়ে সিঙ্গেল অ্যাকাউন্ট নিয়ে যাবেন, সাথে আপনার আধার কার্ড নিয়ে যাবেন এবং আপনার আধার কার্ড দিয়ে আপনার আইডিটা সার্চ করবেন। সার্চ করার পর ওখানে আপনার যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেটা সিঙ্গেল অ্যাকাউন্টে যুক্ত করে দেবেন। ওরা যে আধিকারিক থাকবে, প্রত্যেকটা বিডিও অফিসে একটা লক্ষ্মীর ভাণ্ডার ডিপার্টমেন্ট আছে। তো এইভাবে আপনারা চেঞ্জ করবেন এবং যদি আপনাদের কেওয়াইসি না থাকে, যারা নতুন আবেদন করেছেন তারা অবশ্যই কেওয়াইসি করে নেবেন। নাহলে কিন্তু আপনাদের দেখবেন যখন অ্যাকাউন্ট ভেরিফাই হবে, আপনাদের ভেরিফাই প্রসেস এখনও শুরু হয়নি। যখনই ভেরিফাই প্রসেস শুরু হবে সেখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের যে স্টেট, সেখানে কিন্তু আপনাদের ভেরিফাইটা বন্ধ হয়ে যাবে এবং আপনাদের টাকাটা হোল্ডে চলে যাবে। মানে আপনাদের অ্যাপ্লিকেশনটাই পুরো হোল্ড হয়ে যাবে। তো অতএব আপনারা অ্যাকাউন্টগুলো কেওয়াইসি কমপ্লিট করে রাখুন। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট, যে সরকারের যে দুটো নিয়ম চালু করছে সেটা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত্রেও চালু করতে চলেছে রাজ্য সরকার। আপনারা অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন, তবেই আপনারা প্রতি মাসে যারা টাকা পেয়ে আসছেন তারা প্রতি মাসেই টাকা পেয়ে আসবেন এবং নতুন যারা আবেদন করেছে তারাও এপ্রিল মাস থেকে হয়তো টাকা পাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।